লক্ষ্যবস্তু হত্যা এবং অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে ভিন্নমত দমনের ভারতের ক্রমবর্ধমান প্যাটার্ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগারুদ্দিন নাহার। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে বিদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে ভারত কর্তৃক রাষ্ট্রীয় নেতৃত্বাধীন সহিংসতার সম্ভাব্য তীব্রতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশে ভারত সমর্থিত শেখ হাসিনার সরকারের বিরোধিতায় মুখ্য ভূমিকা পালনকারী বিরোধী নেতা ও ছাত্রকর্মীরা এখন ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছেন। সাম্প্রতিক ঘটনাটি হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পরে ঢাকা যাওয়ার পথে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। এই ঘটনাটি কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশে দেখা উদ্বেগজনক প্রবণতাকে প্রতিফলিত করে, যেখানে ভারত সরকার সমর্থিত ভিন্ন মতাবলম্বীদের হত্যাকাণ্ড ও গুরুতর কূটনৈতিক সমস্যার জন্ম দিয়েছে। ভারতের সাম্প্রতিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পটভূমিতে এই উদ্বেগজনক বিকাশ ঘটেছে। বিশেষ করে 2023 সালের জুন মাসে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যা। এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড অন্যান্যদের সাথে ভারতীয় রাষ্ট্রের জড়িত থাকার ব্যাপক অভিযোগের জন্ম দিয়েছে, বিশেষ করে এর গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে। এই হত্যাগুলিকে ভারতের অভ্যন্তরে এবং এর প্রবাসীদের মধ্যে স্বায়ত্তশাসন এবং মানবাধিকারের পক্ষে কণ্ঠস্বরকে নীরব করার জন্য ভারতের কৌশলের অংশ হিসেবে দেখা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। লক্ষ্যবস্তু হত্যা এবং অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে ভিন্নমত দমনের ভারতের ক্রমবর্ধমান প্যাটার্ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক, মানবাধিকার আইনজীবী এবং রাজনৈতিক কর্মীরা যারা এই কাজগুলি প্রকাশ করে, তারা প্রায়ই হয়রানি বা সহিংসতার সম্মুখীন হয়। কানাডার যুক্তরাজ্য এবং সম্ভাব্য বাংলাদেশে হত্যার ঘটনাগুলি একটি বিরক্তিকর প্রবণতা নির্দেশ করে, যা বৈশ্বিক সার্বভৌমত্ব এবং মানবাধিকারের নিয়মকে ক্ষুণ্ণ করে। কানাডার মতো বাংলাদেশকে অবশ্যই বাহ্যিক হুমকি থেকে তার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকার জন্য ভারতের কাছে জবাবদিহি দাবি করতে হবে। উত্তেজনার বাড়ার সাথে সাথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে নিশ্চিত করে ন্যায় বিচারের পক্ষে, শুধু তার নাগরিকদের জন্য না, আন্তর্জাতিক মানবাধিকারের মান রক্ষার জন্য।